x স্কোয়ার প্লাস 36 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 13। এই ধরনের ইকুয়েশন আমি সলভ করব কিভাবে? সো সবার প্রথমে পরের স্টেপে আমি যে কাজটা করব সেটা হলো যে আমি x স্কোয়ার প্লাস 1 থেকে আমি নিউমারেটর সাইডে নিয়ে আসবো। দেয়ারফর x স্কোয়ার ইনটু x স্কোয়ার প্লাস 1 প্লাস 36 ইকুয়ালস টু 13 ইনটু x স্কোয়ার প্লাস 1, কারণ আমি x স্কোয়ার প্লাস 1 থেকে আমি নিউমারেটর সাইডে নিয়ে আসছি, এই কারণে পুরা x স্কোয়ার এবং 13 এর সাথে এই ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করলাম। দেয়ারফর পরের স্টেপে আমি আরো সিম্পলিফাই করতে পারি। x টু দি পাওয়ার 4 এবং x স্কোয়ার এর সাথে প্লাস 1 মাল্টিপ্লাই করলে x স্কোয়ার প্লাস 36 ইকুয়ালস টু 13 x স্কোয়ার প্লাস 13। পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি, এই পুরো জিনিসটাকে আমি এই সাইডে নিয়ে আসবো। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 13x স্কোয়ার প্লাস 36 এবং প্লাস 13টা এই সাইডে আসবে, তো মাইনাস 13। কারণ কেন কেন কারণ প্লাস, যখন আমি প্লাস 13টাকে আমি সাইড চেঞ্জ করলাম ইকুয়াল টু সাইডে, তখন এর সামনে যে সাইনটা আছে ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সো পরের স্টেপে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি যে x টু দি পাওয়ার 4 or প্লাস x স্কোয়ার মাইনাস 13 x স্কোয়ার মাইনাস 12 x স্কোয়ার প্লাস 36 minus 13, therefore it comes 23 equals to 0. আচ্ছা, আমি অ্যাডভান্স একটা কাজ করে রাখছি, সেটা হলো x স্কোয়ার ইকুয়ালস টু u, therefore x টু দি পাওয়ার 4 কি হবে u স্কোয়ার। সো x টু দি পাওয়ার 4 কি হবে u স্কোয়ার মাইনাস 12 কি u, কেন x স্কোয়ার ইকুয়ালস টু u প্লাস 23 ইকুয়ালস টু 0। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে আমি এটা সলভ করতে পারি, কিন্তু আপনারা জিনিসটা পড়ে দেখেন যে ইউ স্কোয়ার মাইনাস 12u প্লাস 23 ইকুয়ালস টু 0, মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে আছে। কারণ আমি এটা কিভাবে সলভ করতে পারি, এটাকে আমি কমপ্লিটিং স্কোয়ার দ্বারা সলভ করব। আই রিপিট, এটাকে আমি কমপ্লিটিং স্কোয়ার দ্বারা সলভ করব। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো ইউ মাইনাস 12 এর অর্ধেক কি 6 হোল স্কোয়ার মাইনাস, সো এই যে মাইনাস সাইনটা দিলাম এবং মাইনাস 12 এর অর্ধেক কি হবে মাইনাস 6, ওটাকে আবার হোল স্কোয়ার করলাম প্লাস 23 ইকুয়ালস টু 0। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো u মাইনাস 6 হোল স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 23, তাহলে কি আসবে মাইনাস 36 প্লাস 23, সেটা আসবে মাইনাস 13 ইকুয়ালস টু 0। সো পরের স্টেপে u মাইনাস 6 এবং 13 কিন্তু, আচ্ছা এখানে একটা স্কোয়ারই দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়, এবং মাইনাস 13টাকে যখন ওই সাইডে নিয়ে যাব তখন কি হবে প্লাস 13। আমার কাজ কি এখানে শেষ? আমার কাজ কিন্তু এখানে শেষ না, কারণ আমাকে x এর মান বের করতে হবে। এই কারণে আমার বোর্ডে কিছুটা অংশ মুছে দিতে হবে। আমি দুইটা স্টেপ মুছে দিচ্ছি। সো u মাইনাস 6, এটাকে আমি স্কোয়ার রুট করলাম এবং 13 কে স্কোয়ার রুট করে কি আসে প্লাস মাইনাস 13। আচ্ছা, সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো u মাইনাস 6, আমি ব্র্যাকেটটা ছেড়ে দিলাম, ইকুয়ালস টু প্লাস মাইনাস 13। আমি এই লাইনটাও এই দুটো স্টেপও মুছে দিলাম, কারণ আবার হাতের লেখাগুলো আফসা আসতেছে। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো
যে এই যে ইউটা আছে, আচ্ছা না, সো ইউটাকে আমি সাবজেক্ট আকারে নিলাম, therefore u equals to প্লাস মাইনাস 13 প্লাস 6 প্লাস 6 কেন? কারণ মাইনাস 6টা যখন এই সাইডে চলে যায়, মানে ইকুয়াল টু সাইডে ডাইন সাইডে চলে যায়, তখন তার সাইন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সো পরের স্টেপে আমি ইউর জায়গায় কি করতে পারি, ইউর জায়গায় যে কাজটা করবো সেটা হলো এক্স স্কোয়ার হিসেবে আমি সাবস্টিটিউট করবো। সো ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 13 প্লাস 6। আচ্ছা পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যদি এ পুরাটা হয় আই মিন প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 13 প্লাস 6, তাহলে এক্স কি হবে, এই যে পুরো সলিউশনটা আছে এটার উপর আবার স্কোয়ার রুট করবো, therefore প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 13 প্লাস 6। সো এটাই হলো আমার সলিউশন। I repeat, x equals to plus minus square root of plus minus square root of 13 plus 6. This is my exact answer. So আমি নিচের সাইডটা হবে 2, এটা হবে একটা ইকুয়াল টু সাইন, সরি এটা থেকে নেগেটিভ সাইন।